বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে পুনরায় আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা ভিডিওর বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো যে এলএমসি 8.4 জিক্যাম ক্যামেরার মাধ্যমে আপনারা কীভাবে আইফোন বা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলবেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদেরকে 2-2.5 লাখ টাকা দিয়ে কোনো ডিএসএলআর ক্যামেরা কেনা লাগবে না, আর 1-1.5 লাখ টাকা দিয়ে কোনো আইফোন কেনা লাগবে না। ঠিক আছে, আপনারা এলএমসি 8.4 জিক্যাম ক্যামেরার মাধ্যমে দিয়ে আপনারা ওই রকম ধরনের ডিএসএলআর ক্যামেরা বা আইফোনের মতো ছবি তুলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ছবি তুলবেন একদম আগুন হয়ে যাবে। ঠিক আছে, ছবি তুলবেন একদম আগুন, ছবি তুলবেন একদম আগুন। ঠিক আছে বন্ধুরা, কাজটি কথাই মিলিয়ে নেবেন। ঠিক আছে, কথায় কাজটি মিলিয়ে নেবেন, যে কথা যেরকমভাবে বলছি আপনারা কাজটি দেখে মিলিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, যে আপনারা এখন ছবি তুলতে পারছেন কি না। তো চলুন বন্ধুরা, কাজটি আপনারা দেখতে থাকুন, মোবাইল স্ক্রিন লক্ষ্য করতে থাকুন যে কাজটি আপনারা কীভাবে করবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে সর্বপ্রথম কী করব, এই যে প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে সার্চ বক্সে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। লিখবেন কি XML কনফিগ ফাইল। ঠিক আছে, XML কনফিগ ফাইল তো আমরা আগে থেকে ডাউনলোড করে গেছিলাম, তো আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে এখানে ওপেন করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম কনফিগ ফাইলগুলো এখানে চলে এসছে। ঠিক আছে, বিভিন্ন টাইপের ক্যামেরার ফাইলগুলো এখানে চলে এসছে। ঠিক আছে, যে আইফোন 14 প্রো, 15 প্রো। ঠিক আছে, তারপরে এখানে সনির ক্যামেরা আছে, এই দেখতে পাচ্ছেন সনি, পিক্সেল, বিভিন্ন টাইপের এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যে ফাইলগুলো আপনাদের প্রয়োজন বা ভালো লাগে সেগুলো আপনারা ডাউনলোড করবেন। তো কীভাবে ডাউনলোড করবেন, এখানে একটাই এরকমভাবে ট্যাপ দিবেন, দেওয়ার পরে এই যে ডাউনলোডটা ওকে করবেন, আপনার এই ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাক হয়ে যাওয়ার পরে এই 3 ডট মেনুতে ওকে করবেন। ঠিক আছে বন্ধুরা, করার পরে এই যে জয়েন আওয়ার টেলিগ্রামে ওকে করবেন। ঠিক আছে, তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে এমন একটা ইন্টারফেস চলে আসলো। তারপর আপনারা এখান থেকে একটা মানে ক্যামেরা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যেটা আপনাদের মোবাইলে সাপোর্ট নেই। তো এখানে মনে করেন আমরা এখান থেকে আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছিলাম, তো সবার মোবাইলে সাপোর্ট নেবে, তা কার মোবাইলে কোনটা সাপোর্ট নেবে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এটা আমার মোবাইলে সাপোর্ট নিয়েছে, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। ঠিক আছে, এখানে এই যে অ্যারো চিহ্নয় ট্যাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ডাউনলোড করে নেওয়ার পরে এবার আপনাদের একটা কাজ হবে কি, আপনারা সোজা আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে ফাইল ম্যানেজার স্টোরেজে ঢুকবেন। স্টোরেজে ঢোকার পরে আমরা ওটা ডাউনলোড করেছি যে কনফিগ ফাইলগুলো, তো তার জন্য আমাদের কী করতে হবে, ডাউনলোডে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এখানে সেই কনফিগ ফাইলটি আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কনফিগ ফাইলগুলো এখানে অ্যাড হয়ে আছে। তো আমরা এখানে কী করব, ট্যাব দিয়ে ধরে এখানে মার্ক করে নেব। নেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে কপি বা মুভ করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে কাট দেবো, মানে একেবারে এখান থেকে সরিয়ে নিয়ে যাব। কাট দিয়ে নিলাম, দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে যাব। যাওয়ার পরে আমাদের মোবাইলে আরেকটা আমরা অপশান পাবো যে এলএমসি 8.4। ঠিক আছে, তো এই অপশানটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে আমরা পেস্ট করে দিব, তো দিয়ে দিলাম। ঠিক আছে, পেস্ট সাকসেসফুল। দেওয়ার পরে এখান থেকে আমরা বার হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, বার হয়ে যাওয়ার পরে এবার আমরা সেই ক্যামেরাটির ভিতরে মানে এলএমসি 8.4 এই ক্যামেরার ভিতরে ঢুকবো। ঠিক আছে বন্ধুরা, তো ঢোকার পরে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওপেন হয়ে গেছে ক্যামেরাটি। তারপরে আমরা দুবার ট্যাপ দিব। ঠিক আছে, এই জায়গাটাই দুবার ট্যাপ দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এমন একটা ইন্টারফেস চলে আসলো। তো এই জায়গাটাই ওকে করবেন আপনারা। করার পরে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো আমরা অ্যাড করেছিলাম সেই ফাইলগুলো এখানে চলে এসছে। তা আপনারা এর ভিতরের থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনার চেঞ্জ করে আপনারা ছবি তুলতে পারবেন। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে একটা দেখাচ্ছি। মনে করুন এটা আমরা দেখাবো আপনাদেরকে যে আইফোন 15 প্রো ম্যাক্স, এটা আপনাদেরকে দেখাবো। এটা ওকে করলাম, করার পরে এই যে ইম্পোর্টে ওকে করবো। ঠিক আছে বন্ধুরা, ইম্পোর্টে ওকে করার পরে এখানে ফাইল লোডিং নিচ্ছে। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। তো আপনাদেরকে আমার সামনের ক্যামেরা অতটা ভালো না, ওই জন্য আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এখানে ট্যাপ দিবেন আপনারা, ক্যামেরাটি এখানে ছবি উঠবে। ঠিক আছে বন্ধুরা, ছবি উঠবে।
তো ছবিটা তোলার পরে আমরা এখান থেকে দেখবো যে ছবিটি কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি কতটা দুর্দান্ত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আইফোন 14 প্রো ম্যাক্সের মতো ছবি উঠেছে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করছি বুঝতে পেরেছেন যে এরকমভাবে যে কীভাবে বিভিন্ন রকমের ক্যামেরার কনফিগ ফাইল থেকে আপনার বিভিন্ন রকমের ক্যামেরার ছবি তুলতে পারবেন এইভাবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ট্রিকটি যদি ভালো লাগে, ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এমন নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।